সতী, সতী এখনো এলো না? সতী কোথায়? সতী, আমার সতী কোথায় গেল? হ্যাঁ, আরে দাদু, তুমি সতীকে খোঁজছো? সতী তো ইনস্টাগ্রামে গান গেয়ে বেড়াচ্ছে, তুমি জানো না? জানি না। ত্রিশূল হাতে নাচে ভোলানাথ, ও নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ। আমি নেতাজি সুভাষচন্দ্র বসু বলছি। দিদিমা, শেষে কিনা নেতাজি সুভাষচন্দ্র বসুকেও তুমি রেহাই দিলে না। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা কাকে নিয়ে হবে, কোন মহান ব্যক্তিকে নিয়ে হবে, তোমরা তো এতক্ষণে হয়তো বুঝেই গেছো। তো বেশি ভাট না বকে চলো ভিডিওটা শুরু করা যাক। ইনি হচ্ছেন সেই মহান ব্যক্তি যে কিনা 12 মাসে বিভিন্ন বহুরূপ সাজেন। বলেন কি? তো কি কি বহুরূপে পরিণত হয় তোমরাও দেখে নাও, চলো। আমি কার্তিক কুমার বলছি। আমি সুস্মিতা সেন। রত্নাকর দস্যু। আমি ঐশ্বর্য রায়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा। রাবণ। রাবণ। দিদিমা, তুমি ধনুকটাও ধরতে জানো না? তীর ধনুকটা ধরেছো তুমি উল্টো করে। আজকে তোর সাথে আমার শেষ দিন এই মাঠে, আমার তোর সাথে দেখা। আজকে রাবণের শেষ দিন কিনা সেটা তো জানি না, কিন্তু আজকে তোমার ওই তীরটা যদি উল্টে এসে তোমার লাগে না, তাহলে তোমার যে শেষ দিন সেটা আমরা ভালোই বুঝতে পারছি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমি সান্তা ক্রুজ। সান্তা ক্লজটা আবার কি দিদিমা? সান্তা ক্লজ আবার লিপস্টিক পরে? সান্তা ক্লজ যদি এমন ভাবে হাসি যায়, তাহলে বাচ্চারা গিফট নেওয়ার বদলে সবাই ছুটে পালাবে। আমি মাদার টেরিজা। স্কুল তৈরির জন্য আমি এই টাকা দান করছি। স্কুল তৈরি করবে এই টাকাগুলো দিয়ে। মাদার টেরিজা নাকি এই স্কুল তৈরি করার জন্য 300 টাকা দিচ্ছে। মাদার টেরিজাও ভাবছে উপর থেকে বসে বসে যে আমার রূপ ধারণ করে উনি কিনা 300 টাকা দিচ্ছে স্কুল তৈরি করার জন্য। আমার মান সম্মান আর কিছু রাখলো না। তো আমি হাত জোড় করে বলছি, মাদার টেরিজা তুমি আমার দিদাকে ক্ষমা করে দাও, উনি অনেক শিশু। আমি পড়ি। কি বুড়ো বয়সে বিমলাতিতে ধরেছে? এই বুড়ো বয়সে পড়ি সেজেছো তুমি? তোমরা আমার কাছে যা চাইবে আমি তাই তোমাদের এনে দিতে পারবো। তোমাকে আমাদের জন্য কিছু আনা লাগবে না, শুধু নিজের জন্য একটু বুদ্ধি এনো। তোমার মাথায় যদি একটু বুদ্ধিটা এসে যায়, তাহলে আর আমাদের এই সব বহুরূপ দেখা লাগবে না। সঠিক বলেছেন। দিদিমা যেই ডান্ডা নিয়ে সান্তা ক্লজ সেজেছে, সেই ডান্ডা নিয়েই আবার পরি সেজেছে। আরে বাবা, ছেলে আর মেয়ের মধ্যে তো পার্থক্য রাখবে না। আই পাগল। তুমি যে পাগল দিদিমা, এটা অভিনয় করে একদম দেখানোর কিচ্ছু নেই। কারণ আমরা এতক্ষণে তোমার ভিডিও দেখে আমরা জেনে গেছি যে তুমি একটা আস্ত বড় পাগল। আই পাগল। তুমি যদি পাগল না হও, তাহলে কেউ এমন সেজে বিয়ে বাড়ি কোনোদিন কখনো যেতে পারে? তো বন্ধুগণ, তোমরা কি পারবে এমন সেজে বিয়ে বাড়ি যেতে? তো বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এখনকার মতো টাটা।